কিতাবের নাম হলো কালিউবি কিতাব। আল্লামা শিহাবুদ্দিন কালিউবি ঘটনাটা বর্ণনা করতেছেন। আনশিবলিল মারুস ইস্তারা লাহমান বিন ইসফিন্দার হামিন। আল্লামা শিহাবুদ্দিন নামে একজন ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তি কালিউবি কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। আনশিবলিল মারুসি, অর্ধেক টাকা অর্ধেক দিরহাম দিয়ে তিনি গোশত ক্রয় করলেন। অর্ধেক টাকা দিয়া মানে ওই তৎকালীন সময়ে অর্ধেক দিরহাম দিয়া কিছু গোশত ক্রয় করলেন তিনি। ইস্তারা লাহমান বিন ইসফিন্দার হামিন, গোশত ক্রয় করলেন। ওনার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই। উনি অল্প টাকা দিয়া অর্ধেক টাকা দিয়া গোশতগুলা ক্রয় করলেন বাজার থেকে। গোশত ক্রয় করতে দেরি হয়েছে। ফাআখাযাত মিনহু ইতাতুন, কি করতে লাগলো, হঠাৎ করে আকাশ থেকে একটা চিল আসছে। চিল, আপনারা চিল চিনেননি? উনি গোশতটা হাতের মধ্যে নিলেন। গোশত হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে আসমান থেকে একটা বিশাল বড়, যত বড় তার চেয়ে একটু বড় একটা চিল আসলেন। আয়েশা কি করলেন, ওনার হাত থেকে গোশতের প্যাকেটটা যখন নিয়ে গেলেন, গোশতের প্যাকেট যখন নিয়ে গেলেন, গোশতের প্যাকেট নিয়ে যাওয়ার পরে নিজেকে বর্তসনাও দিলেন না। ফামার রবি মসজিদিন, মসজিদের পাশ দিয়ে যখন যেতে লাগলেন, ফাদাখালা ফীহি ওয়া সাল্লাম, মসজিদের ভিতরে ঢুকে গেলেন। মসজিদের ভিতরে ঢুইকা 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নফল নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে 2টা হাত তুইলা ডাক দেয়া কই, মালিক রে, ও মালিক, মালিক, মালিক রে, আমি বড় গরিব মানুষ, আমার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই। আর অর্ধেক দিরহাম আমার কাছে ছিল, আমি গোশত ক্রয় করলাম, গোশতটা চিলে নিয়ে গেলাম। ও মালিক, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, দুঃখ নাই, দুঃখ নাই। ও মালিক, আমার থেকে চিলে গোশত নিয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু তুই মালিক, আমার 1 সেকেন্ডের জন্য ভুইলা যাইও না। দেখছেন, সেজদার মধ্যে যায় মালিকের কাছে শুকর আদায় করে, ডাক দিয়া বলে, মালিক, 1 সেকেন্ডের জন্য তুমি আমার রহমত থেকে বঞ্চিত করিও না, আমার প্রতি তুমি নারাজ হইও না। আমার আল্লাহর কাছে তার প্রেমের কথাগুলা বড় ভালো লাগে গেছে। বন্দরে আমার সুম্মা রাজা ইলা বাইতিন, নামাজ শেষ করে তিনি বাড়ির দিকে গেলেন। বাড়ির দিকে যখন ফিরলেন, ফাকদ্দামাতহু যাওজাতাহু লাহমান, তার স্ত্রীকে দেখলেন ঘরের থেকে বাহির হইয়া, স্ত্রী বাহির দাঁড়ায় একটা প্যাকেট নিয়ে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ বলতে হবে। স্ত্রীকে ডাক দেয়া বলে, প্যাকেটটা কিসের? প্যাকেটটাকে কেন জানে আমার কাছে চেনা চেনা মনে হচ্ছে। ডাক দেয়া বলে, স্বামী গো, ও স্বামী, কিছুক্ষণ আগে একটা চিল আমাদের ঘরের তুলির মধ্যে আসলো। ঘরের তুলির মধ্যে আসার পরে একটা ঘটনা ঘটে গেছে। ও কি ঘটনা ঘটছে? ও 2টা চিলে ঝগড়া করতেছে এই প্যাকেটটাকে নিয়ে। এই প্যাকেটটার ভিতরে মনে হয় গোশত দেখা যায়। 2টা চিলে ঝগড়া করে ঘরের তুলির মধ্যে ঝগড়া করতে করতে হঠাৎ করে বলার পরে সুবহানাল্লাহ বললেন, ও হঠাৎ করে 2 জনে ঝগড়া করতেছে, 2 জনের পায়ের মধ্যে ছিল গোশতটা। হঠাৎ করে ঝগড়ার ফাঁকে তুলি থেকে গোশতের প্যাকেটটা 2 জন থেকে ছুটে যায়, আর আমি নিজে তোমার স্ত্রীর নিচ থেকে আমি প্যাকেটটাকে লুফিয়ে নেই। আল্লাহু আকবার বলেন। এবার তিনি কি করলেন? ফাতাআজ্জাবা বিযালিকা ক্বালা মিন আইনা হুয়া। মারহাবা বলেন না বাবা, ওয়াজ বেশি লাগে না, কিন্তু হেদায়েত কপালে থাকলে অল্প আলোচনায় যথেষ্ট। ফাতাআজ্জাবা, তিনি অবাক হয়ে গেলেন, আজীব হয়ে গেলেন। বিযালিকা ওয়া ক্বালা মিন আইনা হুয়া, উনি অবাক হয়ে উপরের দিকে তাকাইয়া মনে মনে কয়, এই গোশতের প্যাকেট বাজারে ছিল, আর গোশতের প্যাকেট বাজার থেকে আমার থেকে চিলে নিয়ে গেছিল। এই গোশতের প্যাকেট দুনিয়ার কারো ঘরের তুলির মধ্যে যাইতে পারলো না, আমার বাড়ির আমার ঘরের তুলির মধ্যে কেন আসতে হলো? একমাত্র মালিকের শুকর আদায় করেছি বিদায় উনি তাড়াতাড়ি করে তড়িৎ গতিতে নামাজের মুসল্লা বিছাইলেন আর সেজদার মধ্যে পড়ে গেলেন। ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়ানসা শিবলাহু, ওই মহান প্রভুর শুকরিয়া আদায় করেছি যিনি শিবলিকে ভুলেন না, যিনি শিবলিকে ভুলেন নাই। যদিও ওয়ালাকিন শিব
শিবলা ইয়ানসাহু, যদিও আমি শিবলি আল্লাহরে ভুইলা গেছি রে, কিন্তু আমি শিবলি রে তো আমার মালিক ভুলেন না।